সব থেকে আগে বিশ্বে থাকতে পারা প্রত্যেক সনাতনীকে আমার প্রণাম এবং নমস্কার। ভাই বোনরা, আমি বলছিলাম এবার ডবল ইঞ্জিন ফুল ফাংশনে কাজ করতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন কি না, আমি 36 বছরের ভারতীয় জনতা পার্টির কাজ করতাম। আমি ভালো করেই জানি ভারতীয় জনতা পার্টির একটা কাজ করার স্টাইল আছে। ওই স্টাইলের মধ্যে এখন 125 দিনের একটা ক্যালেন্ডার অলরেডি রেডি হয়ে গেছে, ওটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে উনাদিকে বলে দেওয়া হচ্ছে কি 125 দিনের ভিতরে আপনাকে কোন কোন কাজ পশ্চিমবাংলার জন্য করে দিতে হবে, এবং এইদিকে শুভেন্দু দোয়াও রেডি আছেন সব কাজগুলো ট্যাকেল করে ইমপ্লিমেন্ট করার জন্য। আজকে মাননীয় দিলীপ ঘোষদা মহাশয়, যিনার কাছে বহুত বড় মন্ত্রণালয় আছে পঞ্চায়েতি রাজ, ওই পঞ্চায়েতি রাজে অনেক ফান্ড আছে সেন্ট্রালের। ওই পঞ্চায়েতি রাজের ফান্ড থেকে 11 তারিখে ওই ফান্ড বাংলার কাছে রিলিজ হয়ে যাবে, এবং প্রত্যেক বাংলায় গ্রামগঞ্জে যত সড়ক, পুল, পুলিয়া, প্রধানমন্ত্রীর আবাস, প্রধানমন্ত্রীর আরও যত কিছু আছে, যেমনি প্রধানমন্ত্রী জল কানেকশন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের জন্য যেগুলো কাজ, প্রধানমন্ত্রীর যে রয়েছে শৌচালয় নির্মাণের কাজ, ওগুলো একদম আপনার এখানে তো চলে এসছে, বুলেট ট্রেন চলে আসছে। আর ওই বুলেট ট্রেনের স্পিডে এবার বাংলা পালাবে, পালাতেই হবে। কেন কি 50 বছর কোনো কাজ হয়নি, কেবল মাত্র কুকর্ম হয়েছে আর কোনো উন্নয়নের কাজ হয়নি বলেই মাননীয় মোদীজি জানেন এই কথা। উনি বাংলার জন্য অনেক উৎসাহী আছেন। উনি চাইছেন কি যত তাড়াতাড়ি বাংলার আমার ভাই বোন, আমার মা কাকাদিকে যত সুবিধা আমি করে দিতে পারি, আমি অতি শীঘ্রই ওটা করাতে চাই। তার জন্য উনি প্রত্যেক ক্যাবিনেটের মিনিস্টারকে বলে দিয়েছেন যত পেন্ডিং ফান্ড আছে বাংলার জন্য সব খুলে দাও, আর সব পেন্ডিং ফান্ড রিলিজ করো। বসে নিয়ে সেন্ট্রাল এবং স্টেটে যত সেক্রেটারি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, যত মন্ত্রী আছে, নিজের মধ্যে মিটিং চালিয়ে যাও, ভার্বাল মিটিং চালিয়ে যাও, এবং কাজ ইমপ্লিমেন্ট করতে স্টার্ট করে যাও, যাতে পশ্চিমবাংলার জনতা যে মন ভরে, বুক ভরে আমাকে আশীর্বাদ দিয়েছে, ওর যদি কিছুটাও ঋণ আমি শোধ করতে পারি তবেই আমি ধন্য হয়ে যাব। এই চিন্তাধারা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশকে নিয়ে চলেন, এবং এই চিন্তাধারার জন্যই উনাকে বলা হয় যুগ পুরুষ। উনি একটি ভিশনারি লিডার। পুরো ভারতবর্ষের মধ্যে কেউ যদি রাজনীতির চাণক্য থাকে সে হলেন মাননীয় অমিত শাহ। আর পুরো পৃথিবীর মধ্যে যে একটা বিদেশ নীতির চাণক্য হতে পারেন ও হলেন মাননীয় নরেন্দ্র মোদীজি। তার জন্যই আপনারা আর চিন্তা করার কোনো কাজ নেই। এবার নিশ্চিন্ত হয়ে আপনারা থাকুন, আর ভালো থাকবেন, ভালো স্বাস্থ্য পাবেন, ভালো করে শিক্ষা পাবেন, ভালো করে ইনফ্রাস্ট্রাকচার পাবেন। রেলওয়ে 500 পুল তো নির্মাণ করতেই চলেছে, এবং পঞ্চায়েতি রাজে গ্রামে গঞ্জে যত পুল পুলিয়া নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে ওগুলো সব স্টার্ট হয়ে গেল। যাই হোক, এই বলে আমি আজকাল ভিডিও এখানেই শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, ইউটিউবেও যে অল্প সাবস্ক্রাইব করুন, লাইক করুন।
ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।